আদম আর হাওয়া বারবার আল্লাহর কাছে ক্ষমা চায়। আদম ডেকে বলে, ও আল্লাহ, তুমি কি আমাকে নিজ কুদরতি হাত দিয়া বানাও নাই? আল্লাহ বলেন, হ্যাঁ। তুমি কি আমার ভিতরে রূহ ফুৎকার দাও নাই? আল্লাহ বলেন, হ্যাঁ। ও আদম, আমি নিজ কুদরতি হাত দিয়া চারটা জিনিস বানাইছি। আদম, তোমারে আমি নিজ কুদরতি হাত লাগাইয়া বানাইছি। আরশে আযীমটা আমি আল্লাহ নিজ কুদরতি হাত লাগাইয়া বানাইছি রে। আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস নিজ কুদরতি হাত লাগাইয়া বানাইছি। আর একটা কলম বানাইছি, এই কলমটা আমি নিজ কুদরতি হাত লাগাইয়া বানাইছি। আদম, তোরে আমার কুদরতি হাত লাগাইয়া বানাইছি, এ কথা ঠিক। আদম বলে, ও আল্লাহ, আমি যদি ক্ষমা চাই বাচ্চাই, তুমি কি ক্ষমা করবা? আল্লাহ বলে, না। ও আল্লাহ, এই জান্নাত থেকে আমাকে বের করে দিলে, এই জান্নাত থেকে কি আবার আমাকে দিবা? আল্লাহ বলেন, হ্যাঁ, আবার তোমাদেরকে জান্নাত দিব যদি তুমি অনুতপ্ত হও। আদম এবার বললেন, হাওয়াও বললেন, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। লম্বা কথা। তারা বলল, রব্বানা যালামনা, ও আল্লাহ, তোমার হুকুম না মেনে নিজের নফসের উপরে জুলুম করেছি। যদি তুমি আমাদেরকে ক্ষমা না করো আর দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা উভয়ে ধ্বংস হয়ে যাব, ক্ষতিগ্রস্ত হয়ে যাব। ভুল করার পরে ক্ষমা চাইলে আল্লাহর রহম দয়া তার উপরে পতিত হয়। আদম আর হাওয়া জান্নাতি পোশাক, নূরের পোশাক যখন খুলে গেল, এবারে উলঙ্গ জান্নাতি পাতা দিয়া জোড়াতারি লাগাইয়া চেষ্টা করতেছে। ইতিপূর্বে আল্লাহ শাস্তি ঘোষণা করে দিলেন, হাওয়াকে ডেকে বললেন। হাওয়া বারবার কান্না করতেছে, কারণ সেই বেশি বফরাদি। আদমকে সেই ফল খাওয়াইছে, কান্না করতেছে। আল্লাহ ডেকে বলেন, যা তুই কান্না করতেছো, তোর কন্যা যারা হবে তাদেরও অবলম্বন হবে কান্না করা। যা যা, এবার জান্নাত থেকে বেরিয়ে যা। আল্লাহ সে কথাও বলেন, ক্বালাহ বিতু বাদুকুম লিবাদিন আদু। আল্লাহ তাআলা ওই সাপের পা দিয়েছিলেন, চারটা পা ছিল উটের মতো। এই চার পা ওয়ালা বিশিষ্ট সাপ জান্নাতের ভিতরেই ছিল। অপরাধ করার কারণে নিজে কিন্তু ফল খায় নাই, শুধু সহযোগিতা করেছে। এজন্য সাপকে আল্লাহ তাআলা চারটা পা কেটে দিয়েছে। পাশাপাশি সাপটাকে বলে দিয়েছেন, যা, তুই যে এই হারাম কাজে সহযোগিতা করেছো, এজন্য দুনিয়াতে আদম সন্তান তোর মস্তক পাড়াবে, তোকে আঘাত করবে। এজন্য সাপ মারা সুন্নাত। দেখেন, সে হারাম কাজে শুধু সহযোগিতা করেছে, এজন্য আল্লাহ তাআলা তাকে শাস্তি দিয়ে দিলেন। চিরকাল সাপ বুক দিয়ে চলে, তার কিন্তু কোনো পা নাই। এটা শাস্তি হারাম কাজে সহযোগিতা করার কারণে। বহু জাতি হারাম কাজ করে নাই, কিন্তু হারামের সহযোগী হওয়ার কারণে ধ্বংস হয়ে গেছে। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম জাবুর তিলাওয়াত যখন করতেন, আকাশের পাখিগুলো পড়ে যেত, পাহাড়গুলো নাচতে থাকতো, সমুদ্রের মাছগুলো তিলাওয়াত শোনার জন্য পাগল হয়ে যেত। হিংস্র প্রাণীরা পর্যন্ত জঙ্গল থেকে চলে আসতো। ব্যাখ্যা এসেছে, তিলাওয়াত শুনতে শুনতে পেটের ভিতরে যে ক্ষুধার কথা ভুলে যেত। ক্ষুধা লাগতে লাগতে একটা পর্যায়ে ওখানেই তারা মারা যেত।
কেমন সুরের মূর্ছনা দাউদ পয়গম্বরের। তো শনিবার তেলাওয়াত করতেন জাবুর। ওই দিন সমুদ্র থেকে মাছ কিনারায় আসতো তার তেলাওয়াত শোনার জন্য। এলাকার লোকজন সুযোগ পাইয়া মাছ আটকাইয়া সব ধরে ফেলতো। মাছ কমপ্লেইন করলো, ও দাউদ, তোমার কণ্ঠে জাবুর তেলাওয়াত শুনতে এসে আমরা ধরা পড়ে যাই। দাউদ আলাইহিস সালাম তার এলাকার লোকজনদেরকে বলে দিলেন, তোমরা শনিবার দিনে মাছ ধরবা না, সাবধান, মাছ ধরবা না। কিন্তু বাটপার, সিটার, কিলোকবাজ তো সব সমাজই কিছু আছে না নাই? শনিবার মাছ ধরবে না, ঠিক আছে, নবী নিষেধ করছে, শনিবার আটকায় রাখে, রবিবার ধরে। নবী নিষেধ করছে, ধরা যাবে না, ধরলাম না, সমস্যা। শনিবার ধরতাম না, ধর্ম রবিবার। ঠেকায় কেটা? আটকায় রাখ, আজকের আটকায় রাখবি, রবিবার ধরবি, সমস্যা নেই, আমল হইল। নবী তো বলছে ধরা যাইব না, শনিবার ধরলাম না, আটকায় তো রাখতে নিষেধ করেন নাই, তো আটকায় রাখছে। 3 দল হয়ে গেছে। একদল মাছ ধরেও নাই, নিষেধও করে নাই, আর একদল মাছ আটকায় রাখছে, ধরছে। তৃতীয় দল নিষেধ করেছে, মাছ ধরে নাই। এই মাছ যখন ধরছে, আল্লাহ তাদেরকে শাস্তি দিয়া দিছে। যারা মাছ ধরে নাই, নিষেধও করে নাই, যারা ধরছে আটকায় রাখছে, 2 দলই বানর হয়ে গেছে। এখানে 1 নাম্বার দল, যারা ধরেও নাই, নিষেধও করে নাই, তাদেরকে আল্লাহ কেন শাস্তি দিলেন? ধরেন নাই, নিষেধ করেন নাই, মানে সমর্থন জানাইছে, তোরা ধর, আমরা পেছনে আছি, আমরা ধরতাম না, নিষেধ করতাম না, তবে তোরা ধর, আমরা রাজি আছি। সাপ এই কাজটাই করছে, এজন্য আল্লাহ ওরে চিরকালের জন্য পঙ্গু বানায় দিছে। আর চিরকাল সাপ, মানুষ দেখলেই সাপের উপরে মানুষ আক্রমণ করবে, আল্লাহর ঘোষণা। শাস্তি কেন? হারাম কাজে সহযোগিতা করার কারণে আল্লাহ সাপকেও শাস্তি দিয়ে দিছে। এই দাউদ আলাইহিস সালামের সম্প্রদায়ের 2 দল মাছ ধরছে আর ধরে নাই, সমর্থন জানাইছে। 2 দল বানর হয়ে গেছে। যেই এলাকায় তারা বানর হয়ে গেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, যে রাত্রিবেলা তারা ঘুমায় গেছে, প্রত্যেকটা ফ্যামিলির ভিতরে বাচ্চা থাকে, স্ত্রী থাকে, ছোট ছোট নাবালিগ শিশু থাকে, প্রত্যেকটা ফ্যামিলিতে কম বেশ আছে। সব ফ্যামিলির সদস্যরা রাত্রিবেলা ঘুমায় যায়। যারা মাছ ধরে নাই, সমর্থন জানাইছে, আর যারা মাছ ধরছে রাত্রিবেলা, আল্লাহ কোরআনে বলেন, কুনু কিরাতাতান খাসিন, এই তোরা নিকৃষ্ট বানর হয়ে যা। রাত্রিবেলা সব বানর হয়ে গেছে। সকালবেলা এলাকার লোকজন যারা দাউদ পয়গম্বরের উপরে ঈমান এনেছে, তারা বলে, ঘটনা কি? ওই এলাকার কোনো আওয়াজ নাই, মানুষের কোনো কোলাহল নাই, কোনো আওয়াজ নাই, কি ব্যাপার? বড় একটা গেটের উপরে উঠে তাকায় দেখে ছোট্ট ছোট্ট বানর দেখা যায়, বড় বড় বানর দেখা যায়, বুড়া বুড়া বানর দেখা যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ওই 2 শ্রেণীর লোক, যাদেরকে আল্লাহ নিকৃষ্ট বানর বানায় দিয়েছে, দুনিয়াতে তারা মাত্র 3 দিন বেঁচে ছিল, এরপরে সব শেষ হয়ে গেছে। বলেন, এই 2 শ্রেণীর মধ্যে 1 শ্রেণীর মাছ ধরছে, আটকায় রাখছে, পরের দিন ধরছে, রে তো অপরাধী ডাইরেক্টলি। কিন্তু এর ভিতরে যারা মাছ ধরেও নাই, নিষেধ করে নাই, তাদেরকে আল্লাহ কেন বানর বানায় দিলেন? একটাই কারণ, হারামের সহযোগী। ঠিক না? ঠিক। সুতরাং হারাম কাজ আপনি করবেন না, কিন্তু সমর্থন জানাবেন, আপনিও
অপরাধীর সাথে সংযুক্ত। কথা ঠিক না ঠিক? গান চলে, গান ব্যাকসাইডের আওয়াজ চলে, ঘুমানো যায় না। আপনি যদি সমর্থন নিষেধ না করে চুপ থাকেন, বোঝা যাইব যে আপনিও সমর্থন করে। তোরা বাজা, সমস্যা নাই, প্রতিবাদ জানাতে হবে। সাপ কিন্তু এই কাজটাই করছে, সে কিন্তু ফল খায় নাই, সে কিন্তু ইবলিসের খালি একটু সহযোগিতা করছে যে তোরে জান্নাতে ঢুকানোর দায়িত্ব আমার, যেহেতু আগের থেকেই তোর সাথে আমার সম্পর্ক। এবারে আদম আর হাওয়া বারবার আল্লাহর কাছে ক্ষমা চায়। আদম ডেকে বলে, ও আল্লাহ, তুমি কি আমাকে নিজ কুদরতি হাত দিয়া বানাও নাই? আল্লাহ বলেন, হ্যাঁ। তুমি কি আমার ভিতরে রুহু ফুৎকার দাও নাই? আল্লাহ বলেন, হ্যাঁ। ও আদম, আমি নিজ কুদরতি হাত দিয়া চারটা জিনিস বানাইছি। আদম, তোমারে আমি নিজ কুদরতি হাত লাগাইয়া বানাইছি। আরশে আযিমটা আমি আল্লাহ নিজ কুদরতি হাত লাগাইয়া বানাইছি রে। আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস নিজ কুদরতি হাত লাগাইয়া বানাইছি। আর একটা কলম বানাইছি, এই কলমটা আমি নিজ কুদরতি হাত লাগাইয়া বানাইছি। আদম, তোরে আমার কুদরতি হাত লাগাইয়া বানাইছি, এ কথা ঠিক। আদম বলে, ও আল্লাহ, আমি যদি ক্ষমা চাই, বাপ চাই, তুমি কি ক্ষমা করবা? আল্লাহ বলে, না। ও আল্লাহ, এই জান্নাত থেকে আমাকে বের করে দিলে, এই জান্নাত কি আবার আমাকে দিবা? আল্লাহ বলেন, হ্যাঁ, আবার তোমাদেরকে জান্নাত দিব যদি তুমি অনুতপ্ত হও। আদম এবার বললেন, হাওয়াও বললেন, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। লম্বা কথা। তারা বলল, রব্বানা যালামনা, ও আল্লাহ, তোমার হুকুম না মেনে নিজের নফসের উপরে জুলুম করেছি। যদি তুমি আমাদেরকে ক্ষমা না করো আর দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা উভয়ে ধ্বংস হয়ে যাব, ক্ষতিগ্রস্ত হয়ে যাব। ভুল করার পরে ক্ষমা চাইলে আল্লাহর রহম, দয়া তার উপরে পতিত হয়। আদম আর হাওয়া জান্নাতি পোশাক, নূরের পোশাক যখন খুলে গেল, এবারে উলাঙ্গ জান্নাতি পাতা দিয়া জোড়াতারি লাগাইয়া চেষ্টা করতেছেন। ইতিপূর্বে আল্লাহ শাস্তি ঘোষণা করে দিলেন, হাওয়াকে ডেকে বললেন। হাওয়া বারবার কান্না করতেছে, কারণ সেই বেশি বফরাদি। আদমকে সেই ফল খাওয়াইছে, কান্না করতেছে। আল্লাহ ডেকে বলেন, যা তুই কান্না করতেছ, তোর কন্যা যারা হবে তাদেরও অবলম্বন হবে কান্না করা। যা যা, এবার জান্নাত থেকে বেরিয়ে যা। আল্লাহ সে কথাও বলেন, ক্বালাহ বিতু বাদুকুম লিবাদিন আদু, এই যা, তোরা উভয়, তোরা সবে একে অপরের শত্রু হিসাবে বেরিয়ে যা, নেমে যা, জান্নাত থেকে বেরিয়ে যা। এখানে অনেক কথা। শুধু কি আদম আর হাওয়াকে বেরিয়ে যেতে বলেছেন? না, ইবলিস এর সাথে আছে, কেউ কেউ বলেন সাপ এর ভিতরে আছেন। যেহেতু বহু বছর আল্লাহ ব্যবহার করেছেন ক্বালাহ বিতু, আল্লাহ বলেন যা, বেরিয়ে যা। বাদুকুম লিবাদিন আদু, একে অপরের শত্রু হিসাবে বেরিয়ে যা। আল্লাহ আগের আয়াতে বলেছেন, ইবলিস তোমাদের দুশমন, প্রকাশ্য দুশমন। ইবলিস তোমাদের প্রকাশ্য দুশমন, একে অপরের শত্রু হিসাবে বেরিয়ে যাও। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররু ওয়া মাতাউন ইলা হিন। খেয়াল করেন, আল্লাহ বলেন ওয়ালাকুম ফিল আরদ, জমিনের মধ্যে তোমাদের জন্য রয়েছে বসবাসের স্থান, মুস্তাকার, এখানে কিছুকাল বসবাস করবা। ওয়া মাতাউন ইলা হিন, আর জীবিকার ব্যবস্থা সেখানে করা আছে, এখানে তোমরা কিছুকাল অবস্থান করবা দুনিয়াতে। এ কথা ঠিক না বেঠিক? সত্য না মিথ্যা? আয়াতের সাথে আর বাস্তবতার সাথে মিল আছে না নাই?
আল্লাহ বলেছেন যা ওয়ালাকুম ফিল আরদ, এই কথা সূরা বাকারায় আসছে, এটা তো সূরাতুল আরাফ, সেখানেও আছে, অন্য জায়গায়ও আছে। আল্লাহ বলেন যা জমিনে তুই বসো, তোমরা বসবাস করবা। জাগা জি লাগানে কি দুনিয়া নেহি হে, जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है, ये इबरत की जा है तमाशा जैसी करनी वैसी भरनी, ना मने तू कर की दर, जैसी करनी वैसी भरनी, ना मने तू कर की दर, जन्नत भी है जहन्नम भी है, ना मने तू मर के दर, जन्नत भी है जहन्नम भी है, ना माने तू मर के दार। মহান স্রষ্টার কাছে শুকর আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন মহব্বত করে ভালোবেসে তার ঘরে এসে আমাদেরকে জুমা পড়ার জন্যে আসা এবং বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলোচনা চলতেছিল আদম এবং হাওয়া আলাইহিস সালামকে শয়তান কুমন্ত্রণা দিয়া পোশাক খুলে ফেলেছেন এবং জান্নাত থেকে বের করার একটা ব্যবস্থা তিনি করে ফেললেন। ওই বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা বলতে গিয়ে বলেছেন ফাদাল্লাহুমা বিগুরুর ফালাম্মা যাকাশ শাজারা বাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ ওয়া নাদাহুমা রাব্বুহুমা আলাম আনহাকুমা আন তিলকুমা শাজারাতি ওয়া আকুল লাকুমা ইন্নাশ শাইতানা লাকুমা আদুব্বুম মুবিন। শয়তান তাদেরকে প্রতারণা দিল, প্রবঞ্চনায় ফেলে ধোঁকা দিয়ে তাদেরকে সেই গাছের নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করাই। আল্লাহ বলেন ফালাম্মা যাকাশ শাজারা, উভয়ে যখন গাছ আস্বাদন করল তথা গাছের ফল, বাদাত লাহুমা সাওআতুহুমা, উভয়ের লজ্জাস্থান খুলে গেল, উলঙ্গ হয়ে গেল, প্রকাশ পেয়ে গেল। ওয়াতাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, জান্নাতের পাতা দিয়ে তারা তাদের লজ্জাস্থান আবৃত করার চেষ্টা করল। ওয়া নাদাহুমা, তখন আল্লাহ তাআলা উভয়কে ডাক দিলেন রব্বুহুমা আলাম আনহাকুমা আন তিলকুমা শাজারাতি, এই তোমাদেরকে না আমি নিষেধ করেছিলাম? আমি কি নিষেধ করি নাই যে এই গাছের ফল খাবা না? ওয়া আকুল লাকুমা, আর তোমাদেরকে আমি বলেছিলাম ইন্নাশ শাইতানা লাকুমা আদুব্বুম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের জন্য প্রকাশ্য দুশমন। এই কথা তো আমি আগেই বলে দিয়েছি যে এই শয়তান মানে বিতাড়িত, আল্লাহর রহমত কুদরত থেকে, রহমত থেকে যে বিতাড়িত, এরে বলা হয় শয়তান। তো এই শয়তান যে তোমাদের দুশমন এটা তো আমি বলে দিয়েছি, তোমরা এই গাছের ফল খাবা না, এটা তো আগেই নিষেধ করেছি, গাছের নিকটেও যাবা না, কেন খাইলা? ঘটনা বর্ণনা করতে গিয়ে এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে মাজারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আদম আর হাওয়া উভয়ে জান্নাতের ভিতর থেকে বাহির করে দিয়েছেন ইবলিসকে। তো ইবলিস আবার জান্নাতের ভিতরে ঢুকলো কেমন, আর প্রতারণা দিল কিভাবে? ইবলিস চেষ্টা করতেছে জান্নাতের ভিতরে ঢুকে আদম এবং হাওয়াকে
প্রতারণা দিয়া ধোঁকা দিয়া তাদেরকে বের করবে। কিন্তু জান্নাতের গেটে গেলি তো সেখানে ফেরেশতারা দ্বাররক্ষীরা তারায়া দেয়, ঢুকতে দেয়। আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি বলেন, তাফসীরে মাযহারিতে তিনি আয়াতের ব্যাখ্যায় আলোচনা করেন, ইবলিস বারবার চেষ্টা করে জান্নাতে ঢোকার জন্য, কিন্তু দ্বাররক্ষীরা তাকে তাড়ায় দেয়। সর্বশেষ এক বর্ণনা এসেছে, জান্নাতের বাহির থেকে আদম আর হাওয়াকে প্রতারণা দেয়, কুমন্ত্রণা দেওয়ার চেষ্টা করে। অবশেষে পূর্ব সম্পর্ক সাপ জান্নাতের ভিতরে, ওই সাপ তার পূর্ব থেকেই তার বন্ধুত্ব ছিল ইবলিসের সাথে। ওই বন্ধুত্বের সম্পর্ক ধরে সে সাপকে রিকোয়েস্ট করে, আমাকে জান্নাতের ভিতরে নিয়ে যাও, তুমি তো আমার বড় বন্ধু। সাপ স্বীকার করে রাজি হইয়া ইবলিসকে মুখের ভিতরে ঢুকাইয়া জান্নাতের ভিতরে নিয়ে যায়। এক বর্ণনা, তৃতীয় আর এক বর্ণনা এসেছে, আদম আর হাওয়া কখনো কখনো জান্নাতের দরওয়াজায় যখন এসে দাঁড়ায় যেতেন, তখন ওই সুযোগে ইবলিস প্রতারণা দেয়। ইবলিস কান্না করে, এমন কান্না জুড়ে দেয় ইবলিস। আদম জিজ্ঞাসা করে, কিরে তুই কেন কান্না কর? কয়, কান্না তো নিজের জন্য করি না, কান্না করি আপনাদের জন্য। কেন কান্না করো আমাদের জন্য? কয়, কান্না করি এজন্যে যে আপনাদের মৃত্যু হয়ে যাবে, আপনারা শেষ হয়ে যাবেন, আপনাদের জন্য কান্না করি। কয়, কিসের জন্য এত কান্না করো? আমাদের মরণ। কয়, হা, আমি চাই এই জান্নাতের ভিতরে আপনারা চিরকাল বেঁচে থাকবেন, জান্নাতে থাকবেন। আল্লাহ তো নিষেধ করে দিয়েছে এই গাছের ফল না খাইতে, কিন্তু আমার ভয় আপনাদের মৃত্যু হয়ে যাবে, চিরকাল থাকতে পারবেন না। হাওয়াও বিচলিত হয়ে যায়। আদম বলে, মরণ থেকে কিভাবে বাঁচা যায়, চিরকাল কিভাবে থাকা যায়? কয়, এই যে গাছ দেখেন, এই গাছের ফল খাইলেই জান্নাতে চিরকাল থাকতে পারবে। সিদ্ধান্ত দোদুল্যমান। আদম আর হাওয়া সন্দেহের মধ্যে পড়ে যায়। কান্না তো ইবলিস করতেছে, আবার কসম করে, রবের নামে কসম করে, বারবার বলতেছে, আদম হাওয়া আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী না, আমি হিতাকাঙ্ক্ষী, কারণ আপনাদের সৃষ্টির বহু বছর আগে আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন। দাবি হলো যার বয়স বেশি তার বুদ্ধি বেশি, জ্ঞান বেশি। আদম ডাক শোনার পরে বলে, না, আল্লাহ নিষেধ করেছে, এই গাছের কাছেও যাইতে আল্লাহ নিষেধ করেছেন। বারবার ইবলিস বুঝায়, গাছের ফল যদি খান চিরকাল জান্নাতে থাকতে পারবেন। কারো বয়ান শুনিয়া যাচাই বাছাই না করে খালি শোনা মাত্রই আমল করা ঠিক না। ইবলিসেরা বয়ান শুনে হাওয়ার অন্তরটা বিগলিত হয়ে যায়। আদম আলাইহিস সালাম সন্দেহের মধ্যে পড়ে যায়, কারণ আল্লাহর নাম উচ্চারণ করে কেউ মিথ্যা শপথ করতে পারে, ইতিপূর্বে আদম কখনো তা শুনে নাই, এটাই ফার্স্ট। এজন্য সন্দেহের মধ্যে পড়ে যায়। ভিতরে ঢুকে যখন সাপ মুখের ভিতর থেকে ইবলিসকে ছেড়ে দেয়, ভিতরে ঢুকে আদম আর হাওয়াকে এভাবে বারবার বুঝায়,
বারবার যখন বোঝানো হয়, আদম আলাইহিস সালামকে হাওয়া গাছের ফল এনে রস নিংড়াইয়া তারপর আদমকে খাওয়ায় দেয়, নিজেও খায়। খাওয়া যখন শেষ হয়ে যায়, সাথে সাথে উভয়ের পোশাক খুলে পড়ে যায়। আল্লাহ সে কথাই বলেন, ফালাম্মা যাকাশ শাজারাতা বাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াখশিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। যখন ফল খাইছে পোশাক খুলে পড়ে গেছে। এতদিন পর্যন্ত জান্নাতি নূরের পোশাক আদম আর হাওয়া পরিধান করত। কখনো দুজন একজন আর একজনের লজ্জাস্থান দেখেন নাই। এই ফার্স্ট টাইম উভয়ের সামনে উলঙ্গ আদম দৌড় মারছে। তাফসীরে মাযহারিতে এসেছে, আদম যখন দৌড় দেয় তার সুন্দর সুন্দর লম্বা লম্বা চুল, এই চুলগুলো একটা গাছের ডালের সাথে আটকা যায়। এবারে গাছের আড়ালে গিয়া সে লুকায়া পড়ে, গাছটাকে বারবার বলে আমাকে ছেড়ে দে। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়বী আওয়াজ হয়ে যায়, হে আদম, তোমারে না কি আমি নিষেধ করেছিলাম এই গাছের নিকটবর্তী হবা না? কেন ফল খাইলা? তুমি কি আমার থেকে ভেগে যাইতে চাও? আদম বলে, না ও আল্লাহ, লজ্জায় পড়ে আমি পলায়ন করতে চাই না, আমি আড়ালে যেতে চাই। আদম আর হাওয়া জান্নাতি গাছের পাতা দিয়ে নিজেদের লজ্জাস্থান জোড়াতালি লাগাইয়া নিজেদের শরীর আবৃত করার চেষ্টা করতেছেন। আল্লাহ ডেকে বললেন, ও আদম, তোমাকে কে আদেশ করলো এই গাছের ফল খাইতে? ইবলিস করেছে। তবে তুমি কেন খাইলা? কয় আমি তো খাই নাই, হাওয়া আমারে পরামর্শ দিস। হাওয়ারে জিজ্ঞাসা করলেন, তুমি কেন এই কাজ করলা? কয় ইবলিস আমাকে পরামর্শ দিছে, সাথে সাথে সাপও সহযোগিতা করছে। আল্লাহ বলেন, যা, এই অপরাধ যেহেতু করেছো এজন্য হাওয়া তোমারও শাস্তি, সাপ তোরও শাস্তি, ইবলিস তোরও শাস্তি। আদম তো সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাইছেন, হাওয়াও চাইছেন। এজন্য আল্লাহ তাআলা পরবর্তীতে আদম আর হাওয়াকে ক্ষমার ঘোষণা দিয়েছেন। আর ইবলিস ক্ষমার পরিবর্তে অহংকারী করার কারণে চিরকালের জন্য জান্নাতের নেয়ামত থেকে বঞ্চিত হয়ে গেছে। আল্লাহ কয়, হাওয়া তুই আমার নিষিদ্ধ, যেটা নিষেধ করেছিলাম সেই গাছের ফলের রস জড়াইছ না, এজন্য শাস্তি হলো দুনিয়াতে পেটের ভিতরে বাচ্চা ধারণ করার কষ্ট তোর একা বহন করতে হবে, তোর কন্যাদেরও বহন করতে হবে। আর গাছের ফলের রস জড়াইছ, এজন্য মাসে মাসে তোমাদেরও রস জড়বে। বুঝতেছেন? মহিলাদের মাসে মাসে রস জড়বে। এই কারণেই এই সমস্যাগুলো প্রতি মাসে মহিলাদের হয়। তাফসীরে মাযহারিতে এসেছে, আল্লাহ তাআলা ওই সাপের পা দিয়েছিলেন, চারটা পা ছিল উটের মতো। এই 4 পা ওয়ালা বিশিষ্ট সাপ জান্নাতের ভিতরেই ছিল। অপরাধ করার কারণে নিজে কিন্তু ফল খায় নাই, শুধু সহযোগিতা করেছে। এজন্য সাপকে আল্লাহ তাআলা 4টা পা কেটে দিয়েছে। পাশাপাশি সাপটাকে বলে দিয়েছেন, যা, তুই যে এই হারাম কাজে সহযোগিতা করেছো, এজন্য দুনিয়াতে আদম সন্তান তোর মস্তক পাড়াবে, তোকে আঘাত করবে। এজন্য সাপ মারা সুন্নাত। দেখেন, সে হারাম কাজে শুধু সহযোগিতা করেছে,
এজন্য আল্লাহ তাআলা তাকে শাস্তি দিয়া দিলেন, চিরকাল সাপ বুক দিয়া চলে, তার কিন্তু কোনো পা নাই। এটা শাস্তি হারাম কাজে সহযোগিতা করার কারণে। বহু জাতি হারাম কাজ করে নাই, কিন্তু হারামের সহযোগী হওয়ার কারণে ধ্বংস হয়ে গেছে। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম জাবুর তিলাওয়াত যখন করতেন, আকাশের পাখিগুলো পড়ে যেত, পাহাড়গুলো নাচতে থাকতো, সমুদ্রের মাছগুলো তিলাওয়াত শোনার জন্য পাগল হয়ে যেত, হিংস্র প্রাণীরা পর্যন্ত জঙ্গল থেকে চলে আসতো। ব্যাখ্যা এসেছে, তিলাওয়াত শুনতে শুনতে পেটের ভিতরে যে ক্ষুধার কথা ভুলে যেত, ক্ষুধা লাগতে লাগতে একটা পর্যায়ে ওখানেই তারা মারা যেত। কেমন শরীর মূর্ছনা দাউদ পয়গম্বরের। তো শনিবার তেলাওয়াত করতেন জাবুর, ওই দিন সমুদ্র থেকে মাছ কিনারায় আসতো তার তেলাওয়াত শোনার জন্য। এলাকার লোকজন সুযোগ পাইয়া মাছ আটকাইয়া সব ধরে ফেলতো। মাছ কমপ্লেইন করলো, ও দাউদ, তোমার কণ্ঠে জাবুর তেলাওয়াত শুনতে এসে আমরা ধরা পড়ে যাই। দাউদ আলাইহিস সালাম তার এলাকার লোকজনদেরকে বলে দিলেন, তোমরা শনিবার দিনে মাছ ধরবা না, সাবধান, মাছ ধরবা না। কিন্তু বাটপার, সিটার, কিলোকবাজ তো সব সমাজেই কিছু আছে না নাই? শনিবার মাছ ধরবে না, ঠিক আছে, নবী নিষেধ করছে, শনিবার আটকায় রাখে, রবিবার ধরে। নবী নিষেধ করছে, ধরা যাবে না, ধরলাম না, সমস্যা। শনিবার ধরতাম না, ধর্ম রবিবার, ঠেকায় কেটা, আটকায় রাখ, আজকের আটকায় রাখবি, রবিবার ধরবি, সমস্যা নেই, আমল হইল। নবী তো বলছে ধরা যাইব না, শনিবার ধরলাম না, আটকায় তো রাখতে নিষেধ করেন নাই, তো আটকায় রাখছে। 3 দল হয়ে গেছে, একদল মাছ ধরেও নাই, নিষেধও করে নাই, আর একদল মাছ আটকায় রাখছে, ধরছে। তৃতীয় দল নিষেধ করেছে, মাছ ধরে নাই। এই মাছ যখন ধরছে, আল্লাহ তাদেরকে শাস্তি দিয়া দিস। যারা মাছ ধরে নাই, নিষেধও করে নাই, যারা ধরছে আটকায় রাখছে, 2 দলই বানর হয়ে গেছে। এখানে 1 নাম্বার দল, যারা ধরেও নাই, নিষেধও করে নাই, তাদেরকে আল্লাহ কেন শাস্তি দিলেন? ধরেন নাই, নিষেধও করেন নাই, মানে সমর্থন জানাইছে, তোরা ধর, আমরা পিছনে আছি, আমরা ধরতাম না, নিষেধও করতাম না, তবে তোরা ধর, আমরা রাজি আছি। সাপও এই কাজটাই করছে, এজন্য আল্লাহ ওরে চিরকালের জন্য পঙ্গু বানায় দিছে। আর চিরকাল সাপ, মানুষ দেখলেই সাপের উপরে মানুষ আক্রমণ করবে, আল্লাহর ঘোষণা। শাস্তি কেন? হারাম কাজে সহযোগিতা করার কারণে আল্লাহ সাপকেও শাস্তি দিয়ে দিছে। এই দাউদ আলাইহিস সালামের সম্প্রদায়ের 2 দল মাছ ধরছে আর ধরে নাই, সমর্থন জানাইছে, 2 দল বানর হয়ে গেছে। যেই এলাকায় তারা বানর হয়ে গেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, যে রাত্রিবেলা তারা ঘুমায় গেছে, প্রত্যেকটা ফ্যামিলির ভিতরে বাচ্চা থাকে, স্ত্রী থাকে, ছোট ছোট নাবালিগ শিশু থাকে, প্রত্যেকটা ফ্যামিলিতে কম বেশ আছে। সব ফ্যামিলির সদস্যরা রাত্রিবেলা ঘুমায় যায়। যারা মাছ ধরে নাই সমর্থন জানাইছে, আর যারা মাছ ধরছে রাত্রিবেলা, আল্লাহ কোরআনে বলেন, কুনু কিরাতান খাসিন, এই তোরা নিকৃষ্ট বানর হয়ে যা। রাত্রিবেলা সব বানর হয়ে গেছে। সকালবেলা এলাকার লোকজন যারা দাউদ পয়গম্বর
পয়গম্বরের উপরে ঈমান এনেছে, তারা বলে ঘটনা কি? ওই এলাকার কোনো আওয়াজ নাই, মানুষের কোনো কোলাহল নাই, কোনো আওয়াজ নাই। কি ব্যাপার? বড় একটা গেটের উপরে উঠে তাকায় দেখে ছোট্ট ছোট্ট বানর দেখা যায়, বড় বড় বানর দেখা যায়, বুড়া বুড়া বানর দেখা যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ওই দুই শ্রেণীর লোক যাদেরকে আল্লাহ নিকৃষ্ট বানর বানায় দিয়েছে, দুনিয়াতে তারা মাত্র 3 দিন বেঁচে ছিল, এরপরে সব শেষ হয়ে গেছে। বলেন এই দুই শ্রেণীর মধ্যে এক শ্রেণীর মাছ ধরছে, আটকায় রাখছে, পরের দিন ধরছে রে তো আফরাদি ডাইরেক্টলি। কিন্তু এর ভিতরে যারা মাছ ধরেও নাই, নিষেধ করে নাই, তাদেরকে আল্লাহ কেন বানর বানায় দিলেন? একটাই কারণ, হারামের সহযোগী। ঠিক না? ঠিক। সুতরাং হারাম কাজ আপনি করবেন না, কিন্তু সমর্থন জানাবেন আপনিও অপরাধীর সাথে সংযুক্ত। কথা ঠিক না? ঠিক। গান চলে, গান অ্যাক্সিডেন্টের আওয়াজ চলে, ঘুমানো যায় না। আপনি যদি সমর্থন নিষেধ না করে চুপ থাকেন, বোঝা যাইব যে আপনিও সমর্থন করে। তোরা বাজা, সমস্যা নাই, প্রতিবাদ জানাতে হবে। সাপ কিন্তু এই কাজটাই করছে, সে কিন্তু ফল খায় নাই, সে কিন্তু ইবলিসের খালি একটু সহযোগিতা করছে যে তোরে জান্নাতে ঢুকানোর দায়িত্ব আমার, যেহেতু আগের থেকেই তোর সাথে আমার সম্পর্ক। এবারে আদম আর হাওয়া বারবার আল্লাহর কাছে ক্ষমা চায়। আদম ডেকে বলে, ও আল্লাহ, তুমি কি আমাকে নিজ কুদরতি হাত দিয়া বানাও নাই? আল্লাহ বলেন, হ্যাঁ। তুমি কি আমার ভিতরে রূহ ফুৎকার দাও নাই? আল্লাহ বলেন, হ্যাঁ। ও আদম, আমি নিজ কুদরতি হাত দিয়া 4টা জিনিস বানাইছি। আদম, তোমারে আমি নিজ কুদরতি হাত লাগাইয়া বানাইছি। আরশে আযিমটা আমি আল্লাহ নিজ কুদরতি হাত লাগাইয়া বানাইছি রে। আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস নিজ কুদরতি হাত লাগাইয়া বানাইছি। আর একটা কলম বানাইছি, এই কলমটা আমি নিজ কুদরতি হাত লাগাইয়া বানাইছি। আদম করে আমার কুদরতি হাত লাগাইয়া বানাইছি, এ কথা ঠিক। আদম বলে, ও আল্লাহ, আমি যদি ক্ষমা চাই, বাপ চাই, তুমি কি ক্ষমা করবা? আল্লাহ বলে, না। ও আল্লাহ, এই জান্নাত থেকে আমাকে বের করে দিলে, এই জান্নাত কি আবার আমাকে দিবা? আল্লাহ বলেন, হ্যাঁ, আবার তোমাদেরকে জান্নাত দিব যদি তুমি অনুতপ্ত হও। আদম এবার বললেন, হাওয়াও বললেন, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। লম্বা কথা। তারা বলল, রব্বানা যালামনা, ও আল্লাহ, তোমার হুকুম না মেনে নিজের নফসের উপরে জুলুম করেছি। যদি তুমি আমাদেরকে ক্ষমা না করো আর দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা উপায়ে ধ্বংস হয়ে যাব, ক্ষতিগ্রস্ত হয়ে যাব। ভুল করার পরে ক্ষমা চাইলে আল্লাহর রহম, দয়া তার উপরে পতিত হয়। আদম আর হাওয়া জান্নাতি পোশাক, নূরের পোশাক যখন খুলে গেল, এবারে উলঙ্গ জান্নাতি পাতা দিয়া জোড়াতারি লাগাইয়া চেষ্টা করতেছেন। ইতিপূর্বে আল্লাহ শাস্তি ঘোষণা করে দিলেন, হাওয়াকে ডেকে বললেন। হাওয়া বারবার কান্না করতেছে, কারণ সেই বেশি বফরাদি। আদমকে সেই ফল খাওয়াইছে, কান্না করতেছে। আল্লাহ ডেকে বলেন, যা তুই কান্না করতেছ, তোর কন্যা যারা হবে তাদেরও অবলম্বন হবে কান্না করা। যা যা, এবার জান্নাত থেকে বেরিয়ে যা। আল্লাহ সে কথাও বলেন, ক্বালা বিতু বাদুকুম লিবাদিন আদু, এই যা, তোরা উভয়, তোরা সবে একে অপরের শত্রু হিসাবে বেরিয়ে যা, নেমে যা, জান্নাত থেকে বেরিয়ে যা।
এখানে অনেক কথা। শুধু কি আদম আর হাওয়াকে বেরিয়ে যেতে বলেছেন না, ইবলিস এর সাথে আছে, কেউ কেউ বলেন সাপ এর ভিতরে আছেন। যেহেতু বহু বছর আল্লাহ ব্যবহার করেছেন কলাহ বিতু, আল্লাহ বলেন যা বেরিয়ে যা, বাদু কুমলি বাদি নাদু, একে অপরের শত্রু হিসাবে বেরিয়ে যা। আল্লাহ আগের আয়াতে বলেছেন ইবলিস তোমাদের দুশমন, প্রকাশ্য দুশমন। ইবলিস তোমাদের প্রকাশ্য দুশমন, একে অপরের শত্রু হিসাবে বেরিয়ে যাও। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররু ওয়া মাতাউন ইলা হিন। খেয়াল করেন আল্লাহ বলেন ওয়ালাকুম ফিল আরদ, জমিনের মধ্যে তোমাদের জন্য রয়েছে বসবাসের স্থান, মুস্তাকার, এখানে কিছুকাল বসবাস করবা। ওয়া মাতাউন ইলা হিন, আর জীবিকার ব্যবস্থা সেখানে করা আছে, এখানে তোমরা কিছুকাল অবস্থান করবা দুনিয়াতে। এ কথা ঠিক না বেঠিক? সত্য না মিথ্যা? আয়াতের সাথে আর বাস্তবতার সাথে মিল আছে না নাই? আল্লাহ বলেছেন যা, ওয়ালাকুম ফিল আরদ, এই কথা সূরা বাকারায় আসছে, এটা তো সূরাতুল আরাফ, সেখানেও আছে, অন্য জায়গায়ও আছে। আল্লাহ বলেন যা জমিনে তুই তোমরা বসবাস করবা, জমিন নির্ধারণ করে দিলাম। মাতা, আর সেখানে উপভোগ করবা, মাতা মানে উপভোগ, ইলাহিন কিছুকাল সেখানে উপভোগ করবা। এরপরে কি হবে? এরপরে কি হবে এত মানুষ জানে না, আল্লাহ জানায় দিয়েছে। ক্বালা ফিহা তাহইয়াউনা ওয়া ফিহা তাবুতুনা ওয়া মিনহা তুখরাজুন। আল্লাহ বলেন যা জমিনে যা। এখন প্রশ্ন, আদম রে কোথায় পাঠাইছেন, হাওয়া রে কোথায় পাঠাইছেন? আল্লাহ তো বলেছেন জমিনে নেমে যা, পৃথিবীতে নাম। কোন ইসরায়েলি বর্ণনায় এসেছে আদমকে পাঠাইছে শ্রীলঙ্কায়, হাওয়াকে পাঠাইছে জেদ্দায়। ইসরায়েলি রেওয়ায়েত বর্ণনায় এসেছে, এটা আল্লাহর মাকসাদ না কোন জমিনে পাঠাইছে, কোন দেশে পাঠাইছে। আল্লাহর মাকসাদ যতটুকু ততটুকু আল্লাহ বলছেন জমিনে নাম। আল্লাহ জান্নাত থেকে বার করে জমিনে পাঠায় দিছে, এতটুকু কথাই কোরআনে আসছে। তো জমিনে যা, কিছুকাল থাকবি, থাকার পরে সেখানে কি করবি? তোদের কাজ কি? কি কাজ করবি জমিনে গিয়ে? খালি ঘর বানাবি, বিল্ডিং বানাবি, টাকা কামাই করবি, এগুলো না, না। আল্লাহ বলেন কুলনাহ বিতু মিনহা জামিয়া, এই জান্নাত থেকে বেরিয়ে যা সব। সব বলতে আদম, হাওয়া, সাপ, ইবলিস, চারজনই দুনিয়া ঘটনা, যা বেরিয়ে যা। আল্লাহ বলেন কুলনাহ বিতু মিনহা জামিয়া। এরপরে আল্লাহ বলেন ওই জমিনে গিয়া কি করবি? আল্লাহ মেসেজ আগেই দিয়ে দিয়েছেন, হাসরের ময়দানে যে বলবেন আল্লাহ জান্নাতটা কামাই করতে পারি নাই, গুনার কাজ করেছি, এই কথা ওজর দিয়া আল্লাহর থেকে পার পাওয়ার কোনো সুযোগ থাকবে না। আল্লাহ অগ্রিম জানায় দিয়েছেন জমিনে গিয়া তোদের কাজ কি। আল্লাহ বলেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন যা জমিনে নাম, এরপরে তোমাদের কাছে আমার পক্ষ থেকে পথ যাবে, পথ প্রদর্শক যাবে, কিতাব যাবে, কোরআন যাবে, নবী যাবে, আউলিয়া যাবে, উলামায়ে কিরাম যাবে। বলেন আসছে কি আসছে না? জমিনে নবী আসছে কি আসে নাই? বিশ্বাস করলে ইমানদার, না করলে বেঈমান। কোরআন জমিনে আসছে কি আসছে না? আল্লাহর কথা 100-এ ঠিক। আল্লাহ বলেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, যা তোমাদের কাছে আমার পক্ষ থেকে পথ যাবে। পথ বলতে কোরআন যাবে আর নবী যাবে, তারা যেই পথ বাতলাবে। আল্লাহ বলেন ফামাং তাবিয়া, যেই ব্যক্তি ওই পথ অনুসরণ করবে, হুদায়া আমার পথ, আমার হেদায়েতের পথ, যারা যেই মানুষেরা, যেই বান্দা বান্দিরা আমার পথ অবলম্বন করবে, মানে হলো কোরআনের হুকুম যারা পরিপূর্ণ মানবে, পয়গম্বরের সুন্নাত যারা পরিপূর্ণ মানবে, আল্লাহ অগ্রিম ঘোষণা দিয়েছেন
ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, মানে দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। মরার পরে যে ভয় জাহান্নামে যাওয়া লাগবে, আল্লাহ বলেন না রে, যদি আমার পথ, হিদায়াতের পথ, কোরআনের পথ, রসুলের আদর্শের পথ যদি মজবুতির সাথে আঁকড়াইয়া ধরে যদি চলতে পারো, মৃত্যু পর্যন্ত ঈমানটা নিয়ে আসতে পারো, আমি আল্লাহ অগ্রিম ঘোষণা দিয়ে দিলাম, ফালা খাউফুন আলাইহিম, তো তাদের কোনো চিন্তা নাই, ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। মরার সাথে সাথে আমি আল্লাহ এই আদম আর হাওয়াকে জান্নাত থেকে বের করে দিই, এই আদমের সন্তানরা যদি আমার পথে চলে ঈমান নিয়ে আসতে পারে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত ঘোষণা দিয়ে দিলাম। এবারে চিন্তা করেন, ওখানে গিয়ে কোনো ওজর চলবে না। আল্লাহ ফজর পড়তে পারি নাই, জোহর পড়তে পারি নাই, কামের জ্বালায়, এইগুলা কিন্তু চলবে না। আগেই আল্লাহ কয়া দিয়েছে কাজ কি, বলেন কি কাজ? দুনিয়াতে আসার পরে কি কাজ বলেন? কি আলোচনা, কি শুনলেন? এখানে আসার পরে কাজ কি? আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে হেদায়েত আসবে, পাঠাবো আমি। হেদায়েত মানে কোরআন, বলেন হেদায়েত মানে কোরআনের পথ, হেদায়েত মানে রসুল আম্বিয়া কিরামের পথ, আদর্শ। এটা যারা গ্রহণ করবে, আল্লাহ স্পষ্ট বলেন ফামান তাবিয়াম হুদায়া, আমার হেদায়েত যারা গ্রহণ করবে, অনুসরণ করবে, তাদেরকে আমি জান্নাত দিয়ে দেব। তাহলে কাজটা কি বলেন? হ্যাঁ, দুনিয়াতে আসার পরে কাজ কি বলেন? হ্যাঁ, কোরআনের হুকুম মানা আর রসুলের আদর্শ মানা, এই দুইটাই কাজের জন্য আল্লাহ পাঠাইছেন। আর আমরা কি করি বলেন? এখন মিলান, আল্লাহ পাঠাইছেন এই কাজের জন্য, আর আমরা কি করতেছি? এখন মিলান, জিন্দিগির সাথে কোরআনের সাথে মিলাইয়া যান, এরপরে না হিসাব আপনি নিজেরটা নিজে বার করতে পারবেন। তো এরপরে আল্লাহ বলেন যে দুনিয়াতে যে যাবি সেখানে তো কিছুকাল থাকবি, আর কিছু খাবারের ব্যবস্থা সেখানে রাখছে দুনিয়াতে। এই খাওয়ার পরে এরপরে কি হবে আল্লাহ সেটাও জানায় দেয়। এটা তো আমরা জানি না, জানি? এখানে আল্লাহ বলছেন যে দুনিয়াতে নাম, তো নামছে, নামার পরে আসছে, আসার পরে বলছেন যে কিছুকাল থাকবি, তো থাকার পরে কি হবে? খাবি কিছুদিন, যতদিন থাকবি ততদিন খাবি, থাকবি, তো এরপরে কি হবে আল্লাহ সেটাও বলেন। ক্বালা ফীহা তাহইয়াউনা, আল্লাহ বলেন দুনিয়াতে তাহইয়াউনা, জীবন যাপন করবা, কিছুকাল কিছু সময় দুনিয়াতে জীবন যাপন করবা, ওয়া ফীহা তামুতুন, এরপরে জীবন যখন শেষ হয়ে যাবে তোমরা মৃত্যুবরণ করবা। দুইটা কাজ, দুইটা কথা বলছেন। জীবন যাপন হবে দুনিয়াতে কিছুকাল, এরপরে আল্লাহ বলেন অফিহা তামুতুন, এরপরে তোমাদের মরণ হবে। বলেন মরণ কি আমাদের আসমানে হবে না দুনিয়াতে হবে? হয়নি, সত্য না মিথ্যা? এই কোরআনের আয়াতের কথার সাথে, আল্লাহর কথার সাথে বাস্তবতার মিল আছে না নাই? আমরা দুনিয়াতে বসবাস করতেছি না আসমানে? তার বসবাস তো চলতেছে। বলবেন যারা ওই কি কয় চাঁদের দেশে বসবাস করে, কয় এটা দুনিয়ার এরিয়ায় আছে নাকি? হ্যাঁ, সাবমেরিনের ভিতরে যারা আছে এটাও দুনিয়ার ভিতরেই আছে। সুতরাং আল্লাহ বলতেছেন তাহইয়াউনা, দুনিয়ায় কিছুকাল জীবনযাপন করো সাময়িক, এরপরে কি হইব আল্লাহ তাও বলেন অফিহা তামুতুন, এরপরে মরতে হবে। বলেন মরতেছি কিনা? হ্যাঁ, আমাদের মরণ আসবে কিনা? তাহলে আয়াতের কথার সাথে আর বাস্তবতার মিল আছে না নাই? এরপরে তো আমরা জানি না কি হবে। মরণ হইল, মরণ হয়ে গেল, আমার মরণ হয়ে গেল, এরপরে কি হবে? এরপরে কি হবে এত আমি জানি না, আদমও জানে না, হাওয়াও জানে না, আল্লাহ সেটাও জানায় দিয়েছেন। অমিন হাত, এই কথাটাই বোঝানোর জন্যই এই আলোচনাটা শেষ করে দিতেছি। অমিন হাত উখরজুন, অমিন হাত উখরজুন, দুনিয়াতে জীবনযাপন হবে, এরপর মরবা, মরণের পর কি হবে আদমও জানে না, হাওয়াও জানে না, আমরাও জানি না। আল্লাহ বলতেছেন এরপরে যেটা হবে এইটা কাফেররা বিশ্বাস করে না, যারা বিশ্বাস করে এদের জন্য জান্নাত, যারা করবে না এরা জাহান্নাম। এই কথাটা কি? আল্লাহ বলেন অমিনহা তুখরাজুন, এরপরে তোমাদেরকে মরণের পরে আবার হাসরের ময়দানে তোমাদেরকে উঠানো হবে। এইখানে আইসেই হইল আমাদের সমস্যা।
এইটা যারা বিশ্বাস করে না এরাই মানুষের সম্পদ লুণ্ঠন করে খায়। আল্লাহর সামনে দাঁড়ায়া যে হিসাব দিতে হবে এই কথাটা যারা বিশ্বাস করে না এরাই মানুষের সম্পদ লুণ্ঠন করে, এরা জুলুম অত্যাচার করে, দেশের সম্পদ লুণ্ঠন করে খায়। কথা ঠিক না হবে? ঠিক। এরা মসজিদে টাকা মেরে খায়। সত্যটা মিথ্যা? বাকি আলোচনা ইনশাল্লাহ আগামী সবাই যারা সুন্নাত করি না আমরা সুন্নাত